বাবা শিবলিঙ্গে একটু বলবেন, সোমবার দিন বাবার বিয়ের দিন না জন্মদিন? এদিকে তো খুব জল ঢালার ধুম, আর মানেটাই জানবেন না, তা বললে তো হবে না। সোমবার দিন বাবার জন্মদিন। ওই যে সোমবার দিন কোনো ছেলে না জন্ম নিলে সোমনাথ, শিবশঙ্কর নাম রাখা হয়। কেন? শিবের নাম চন্দ্রনাথ, চন্দ্রচূড় আপনাদের মন্দির রয়েছে, চন্দ্রনাথ নাম রাখা হয়। সবাই শুনে নিন, সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যদি কেউ সোমবার দিন বেলপাতা তুলে বাবা শিবলিঙ্গে দেন, আপনি বড় অন্যায় করছেন। খুব দামি কথা শুনে নেবেন, একবার শাস্ত্রের কথা। শাস্ত্র বলছে আগের দিন তুলে রাখবেন, তারপর আপনি শিবলিঙ্গে দেবেন, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই। মা দুর্গার মন্দির পরিক্রমা করবেন 3 বার, তুলসী মন্দির, ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা করবেন অর্ধেক বার, হাফ বার। অর্ধেক বার কাকে বলে? এইখান থেকে এতটা গেলেন, আবার ঘুরে এসে এতটা গেলেন, কিন্তু পেরিয়ে গেলেন না, তাহলে আপনার অর্ধেক বার হয়ে গেল। শিবলিঙ্গের পরিক্রমা দিচ্ছেন, যেদিকে অভিষেকের জলটা বেরিয়ে যাচ্ছে দেখবেন, জল ঢালার পর ওই পেরিয়ে যাবেন না, এত দূর পর্যন্ত যাবেন, আবার ঘুরে এখানে আসবেন, কিন্তু পেরিয়ে যাবেন না। এটা হচ্ছে অর্ধেক বার শিবলিঙ্গ পরিক্রমা করতে। কীর্তন শুনতে গেলে জানতে হয়। ও মায়েরা, পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে হয়, মন্দিরে গিয়ে প্রণাম করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু আমাকে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আপনি বলবেন তবে তো পাবেন, না বললে পাবেন কি করে? দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। এই জন্য আপনারা মন্দিরে গিয়ে আপনাদেরকে বলতে হবে। পেটে বাচ্চা থাকলে মা যা করবে বাচ্চার তাই হবে। আমার দিকে তাকান, পেটে বাচ্চা থাকলে মা যা করবে বাচ্চার তাই হবে। প্রমাণ দেখুন, আপনারা যে অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। যখন অভিমন্যু পেটের মধ্যে ছিল, তখন সুভদ্রাকে অর্জুন চক্রগৃহের গল্প বলছিল, চক্রগৃহে ঢোকার গল্প বলেছিল, কিন্তু বেরোবার গল্প বলতে গেছে, তখন তার মা ঘুরিয়ে পড়েছে, অভিমন্যুর মা। আর যখনই অভিমন্যু গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, খুব কম বয়সে মারা গেল। কেন? ঢুকবার পথটা শুনেছে, বেরোবার পথটা জানে না। ওই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে যখন কীর্তন শুনবেন, তখন আপনাকে মন দিয়ে শুনতে হবে। আপনার বাড়িতে সন্তান আছে, আপনাকে মন দিয়ে শুনতে হবে। শুনলে কি হয়? লাভ হয়। শুনিতে শুনিতে যাও, যে যত শুনতে পারবে তার তত লাভ আছে। এই জন্য এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারবাবু বলে, ঘরে যাও, বালিশ কাঁধে লাও, বালিশ পায়ে লাও, শুয়ে থাকো। এবার শুয়ে থেকে কি করবে না, 3 মাস পর পর চেক আপ করতে আসবে। বাচ্চা বড় হবে, সিজার করব আমি, তোমার যা হবে হোক না। কিন্তু এই জন্য আপনারা দেখবেন, বাচ্চা পেটে থাকলে মেয়েরা এখন বলে বেড রেস্ট। কি সুন্দর, দেখুন বোম ফুটে গেল কথা সঙ্গে সঙ্গে। বেড রেস্ট মানে দেখবেন পেটে বাচ্চা। আগেকার মায়েরা 7-8টা বাচ্চা জন্ম দিয়েছে, কোনো বেড রেস্টই নাই। আর এখন দেখবেন বেড রেস্ট করতে দিয়ে নিতাই গৌর হরিবল হয়ে যাচ্ছে। বাবার এই পেটে বাচ্চা থাকলে শাশুড়ির কি আনন্দ! কিচ্ছু করবে না, খালি শুয়ে থাকো আর মোবাইল দেখো। ও স্ক্রিন টাচ মোবাইল দেখে। আর ছেলে জন্ম নেবার পর খালি এদিক ওদিক তাকায়। মেয়েটি বলে, বাবারে কি সুন্দর আমার ছেলে জন্ম নিয়েছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছু খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইলই খুঁজে খুঁজে বেড়াচ্ছে। বাচ্চাগুলো দেখবেন এখন মায়েরা বলে না, বাবারে আমরা মোবাইল চালাতে পারি না, আমার বাচ্চার কি মোবাইল চালানোর ধুম। আপনি দিয়েছেন তো উনি পেয়েছে। ওই জন্য আপনি যদি পেটে বাচ্চা থাকাকালীন হরিনাম করেন, তবে ছেলে দেখবেন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আমি অনেকের বাড়িতে গিয়েছি, প্রণাম করতে গেছি, অনেকের বাড়িতে মন্দিরে, অনেক বাড়িতে ডেকে নিয়ে গেছে। ডাকার সঙ্গে সঙ্গে দেখেছি বাচ্চাগুলোকে মা কোলে নিয়ে আছে, চিৎকার করে বলছে, বাবা একবার হরিবোল বলে দাও তো। বাচ্চারা তখন হরিবোল বলে দিচ্ছে। কেন? ছোট থেকে যেমন শেখাবেন বাচ্চাকে, বড়তে সেরকম হবে। সার্কাস দেখেছেন? 3টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়। বাঘকে বলে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তাদের শিখিয়েছে, যৌবনকালে তারা উঠছে বসছে। ছেলেকে ছোট থেকে শেখাবেন তো যৌবনকালে সে শুনবে, আর শেখাবেন না তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আপনারা মন্দিরে প্রত্যেকদিন মাকে পুজো করতে যাচ্ছেন। দাদা ভাইদের আমি আপনি বলবো, মন্দিরে মাকে পুজো করতে যাচ্ছেন, ঘরে যে জীবন্ত দেবদেবী দুটো আছে তাদের আগে পুজো করুন। কালকে অষ্টমীর দিনে অনেক ছেলে অনেক মেয়ে দেখবেন নতুন কাপড় পরে, নতুন জামা প্যান্ট পরে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিবে। মা যেন বলতে চাইবে, খোকা আজকে তুই উপবাস করে নতুন কাপড় পরে আমাকে পুষ্পাঞ্জলি দিচ্ছিস? মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। এদিকে তাকাবেন, বাড়ির জীবন্ত বাবা মা জামা কাপড় পায় নাই, নতুন কাপড় পরে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন। মাকে দেওয়া হলো, মা গ্রহণ করলো না। শ্রাবণ মাসে দেখবেন জল ঢালার সময় ছেলেরা 10 কিলোমিটার 20 কিলোমিটার কাঁধে বাঁক নিয়ে শিবলিঙ্গে জল দিতে যায়। বাবা যেন বলতে চাইছে, আমাকে জল দেবার আগে
তোর বাবা যখন গ্রীষ্মকালে হেঁটে হেঁটে বাড়ি ঢুকেছিল তাকে এক গ্লাস জল দিয়েছিলি তো? তাকে যদি দিবি তবে আমাকে দেওয়া সার্থক হবে, আর তাকে না দিলে সার্থক হবে না। আমাদের সমাজে এইটাই নিয়ম হয়ে গেছে। বাবা মা বুড়ো হয়ে গেলে বাড়িতে বোঝা হয়ে যায়, কতক্ষণ যেতে পারে তার জন্য চিন্তা ভাবনা করি। দেখবেন জীবন্ত থাকাকালীন বাবা বলল একটা মিষ্টি এনে দে খোকা, খাবার ইচ্ছা হয়েছে, আজ দেবো কাল দেবো বলে দিতে পারছেন না। কিন্তু বাবা যখন মরে গেল 2000 লোক নিমন্ত্রণ করে সবাইকে 4টে করে রসগোল্লা খাওয়ালেন। বাবা মনে মনে ভাবলো, খোকা আমি যখন জীবন্ত ছিলাম আমাকে একটা রসগোল্লা দিতে পারলি না, আর তুই লোককে হাজার হাজার লোককে তুই এতে বাবা মায়ের আশীর্বাদ পাওয়া যায় না, এতে কৃপা হয় না। যদি জীবন্ত অবস্থায় দেবেন দিন, তারপর লোককে খাওয়াবেন না খাওয়াবেন আপনার সামর্থ্যের উপর নির্ভর করছে। আগে জীবন্ত দেবদেবী দুটোকে দিন, আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে শিখবে। আমার বাবা মা তার বাবা মাকে যেমন করছে আপনাকেও কিন্তু সেরকম করবে। এই জন্য কীর্তন শুনতে এসে জ্ঞানের কথা শুনতে হয়, আপনাদের জীবন পরিবর্তন। ও মায়েরা এইদিকে তাকাবেন, যারা খুব বুদ্ধিমান বুদ্ধিমতী তারা শুনে রাখবেন, মাকে ভালোবাসার ব্যাপারটা চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন মায়েরা? শুনেছেন তো চাণক্যদেবের নাম? তো চাণক্য পণ্ডিত যখন খুব ছোট বাচ্চা ছিল, সামনের দাঁত দুটো উঁচু ছিল। এইদিকে সামনের দাঁত দুটো উঁচু ছিল। একজন জ্যোতিষ ছেলেটা হাত দেখে বলল তার মাকে, চাণক্য পণ্ডিতের মাকে, এই যে তোমার ছেলে কিন্তু ভবিষ্যতে রাজা হবে। এখন মা যখন শুনলো ছোটবেলায় আমার ছেলে রাজা হবে বড় হলে, তখন মা একদিন তখন একদিন বলে উঠলো, খোকা জ্যোতিষ তোর হাত দেখেছে তুই নাকি রাজা হবি, তোর দাঁত দুটো উঁচু আছে বলে। আচ্ছা বাবা তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো? তোর সঙ্গে সঙ্গে চাণক্যদেব তখন তো বয়স মাত্র 5-6 বছর, ও একটা পাথরের টুকরে এনে সামনের দাঁত দুটো ভেঙে দিয়েছিল। যখন ভেঙে দিল গড় 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 করে রক্ত বেরোচ্ছে, মা জিজ্ঞেস করছে পাগল কোথাকার, তুই পাথর দিয়ে দাঁতটাকে ভেঙে দিলি? ছেলে বলল, মা দাঁত দুটো বড় হলে যদি আমি রাজা হয় আমি তোমায় ভুলে যাই, এই জন্য দাঁত দুটো ভেঙে দিলাম, রাজা হব না, তোমায় আর ভুলব। কীর্তন শুনতে গেলে আপনাদের জানতে হবে বড় বড় মহাপুরুষদের মাতৃভক্তি কত ছিল, বড় বড় মহাপুরুষদের পিতৃ। এমনি এমনি বড় হওয়া যায় না। মা বাবার প্রতি ভক্তি যদি না থাকে, যতই কৃষ্ণ ভজন করুন, যতই ভগবানের নাম করুন, কোনো লাভ নাই আপনার। আপনার জীবনে বৃথা। জীবন্ত দেবদেবী যাকে পৃথিবীতে জন্ম দিল, যে কৃষ্ণ নিজের মুখে বলেছে পিতামাতা প্রথম গুরু যে আমাদের জন্ম দিল, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ যে আমাদের বেদকর্ম ক্রোধ ধর্ম শিখিয়ে দিল, তৃতীয় গুরু আমি তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। মানে তিনি বলতে চাইলেন আমার কাছ থেকে শিখে নাও, আমি হলাম তৃতীয় গুরু, আমাকে ভক্তি সহকারে রাখো, তুমি নিশ্চয় পাবে। মায়েদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপনার কেউ নাই। বিল্লমঙ্গলের মায়েরা, মা জিনিসটা কেমন একটু বলে দিই। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা ধাক্কা দিচ্ছে আর খুলছে আর বেরোচ্ছে, কে বলুন তো? মা। সবাই ঘুমিয়ে যায়, বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা কোনোদিন ঘুমাতে পারে না। এই জগতে মায়ের এইটাই ব্যাখ্যা, সন্তানের জন্য মা সব কিছু করতে পারে, এটাই সবচাইতে আশ্চর্যের ব্যাপার। ও মায়েরা, সবচাইতে লজ্জার ব্যাপার একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে আসানসোলে ফ্ল্যাট কিনতে পারে, সেখানে শ্বশুর শাশুড়ি মাসি মেসো সবার জায়গা হয়, জন্মদাতা পিতামাতার জায়গা তাদের হয় না। কি লাভ মানুষ কুলে জন্ম নিয়ে যদি আসল জায়গাটা ঠিক না রাখতে পারলেন? কীর্তন শুনে মানুষ হওয়া যায়, মনুষ্যত্ব লাভ করা যায়, বিবেক লাভ করা যায়। যদি আপনার বিবেক না হলো, চৈতন্য না হলো, তবে কৃষ্ণ নাম শুনে আপনার কি লাভ হলো? মায়ের মতো আপনার কি বলবো? এই জন্য মাকে যত ভক্তি করবে তত এগিয়ে যাবে। পরম মানে বিদ্যাসাগর মহাশয়, তার মায়ের শরীর খারাপ হয়েছিল বলে সে দামোদর নদীতে পার হয়ে ছুটে এসেছিল, চাকরিতে রিজাইন দিয়েছিল। কেন বলুন তো? আমার মাকে আমাকে দেখতে যেতে হবে, আগে আমার মা তারপর সব। শুধুই কি বিদ্যাসাগর হয়েছিল? খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন হয়েছিল? মায়ের মতো মা হবেন তবে তো। আপনার ছেলেকে আপনি টিফিন বাক্সে খাবার দেবেন,
আর দেবার সময় কি বলেন, নিজে খাবি কাউকে দিবি না, কাউকে দিলে তোর একদিন কি আমার একদিন। ছেলে শুধু ছোট থেকে ওইটাই শুনছে, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে যখন বড় হলো, চাকরি পেলো, নিজে খেলো, বাবা মাকে দিল না। বাবা মা প্রশ্ন করলো, ফোকা দিলি না কেন? ছোটবেলায় তুমি তো শিখিয়েছো নিজে খাবি কাউকে দিবি না। এই জন্য এখনকার ছেলেরা ওই স্বার্থপর তৈরি হয়েছে বলে বড়। আপনি তো তৈরি করে দিচ্ছেন, কেন শেষে ফস্তাচ্ছেন? আমার ছেলে দেয় না, তৈরির দায়িত্ব তো আপনার। আপনি নষ্ট করেছেন আপনার ছেলেকে। তৈরি করুন সন্তান, একটা ভালো সন্তান। দেখুন, বিবেকানন্দের মতো ছেলের জন্ম হবে, রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হবে, যদি মায়েদের প্ল্যাটফর্মটা ভালো থাকে। আপনারা ভক্তিমতী হন, আপনার সন্তান ভালো হয়ে যাবে। ছেলের বাবা মরে গেলে মা তাকে মানুষ করতে পারে না, মা মারা গেলে বাবা তাকে তাড়াতাড়ি মানুষ করে। কোনটা ঠিক? বাবা মরে গেলে মা দেখবেন ছেলেকে মানুষ করতে পারে, মা মরে গেলে বাবা মানুষ করতে পারে না। কেন? যদি বারবার ছেলেকে মারধর করে, পাড়ার লোকে বলে তোমার লজ্জা করে না, ছেলের মা মরে গেলে তুমি মারধর করছো? পাছে লোকে কিছু বলে, ওই জন্য বাবা কিছু করতে পারে না। আর দেখবেন মা যদি ছেলেকে মারধর করে, লোকে বলে ঠিকই করছে। বলে কেন? এই ছেলেটা খালি ছোটবেলা থেকে পড়াশোনা করে না, মা কষ্ট করে পড়াচ্ছে, এই জন্য মাকে অনেকটা সম্মান দেয় বলে মা ছেলেকে মানুষ করতে পারে। একটা কথা শোনা, এখন চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। ও মায়েরা কিচ্ছু বলবে না। তখন ছেলের বয়স 15 পর্যন্ত হয়ে যাবে, একবার 10 থেকে 15, 5 থেকে 15 শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। সবার কাছে নিবেদন রইল, ছেলের বয়স 5 থেকে 15 শাসনের চোখে রাখবেন, মেয়ের বয়স 5 থেকে 15 শাসনের চোখে রাখবেন। ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, চাণক্যদেব বলল পুত্রা মিত্রা বদাচরেত, মানে ছেলে মেয়েকে একবারে বন্ধুর মতো ভালোবাসবেন। ছেলে কোনো বিপদ হবে না, মেয়ের কোনো বিপদ হবে না, বন্ধুর মতো ভালোবাসতে হবে। কেউ যদি মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? দেখি তো কে বলতে পারে। দেহ মারা যায় না আত্মা মারা যায়? আজ দেহটা মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মনে মনে ভাবছেন সংস্কৃত কথা বুঝলাম না, ভালো করে বুঝিয়ে দিন, আমি বুঝিয়ে দিই। মা, যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমি পরেছি, যেটা এরা পরেছে, পরে যখন জীর্ণ হয়ে যাবে তখন আপনি নতুন কাপড় পরবেন। বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আপনাদের আনন্দ হয়, আপনারা বলবেন। কিন্তু দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, এই আত্মা নতুন দেহ ধারণ করে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যখন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? আপনারা কীর্তন শুনছেন, আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, হরিনাম না শোনে, বিবাদ করে বেড়ায়, হিংসা করে বেড়ায়, সত্যতা করে বেড়ায়, জেনে নেবেন পরবর্তী জন্মে তার পশুকুলে জন্ম নেবে। দ্বিতীয় জেনে রাখুন, মানুষকুলে জন্ম নেই যে মানুষের মতো কর্ম করে, পরের জন্মে আমরা মানুষ হয়। আর মানুষকুলে জন্ম নেই যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না। প্রশ্ন করবেন কিরকম? তাকিয়ে দেখুন আমার দিকে। যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণে প্রাপ্ত হয়ে যায়। এইবার দেখুন শাস্ত্র কি বলল। যদি কারো বই পড়ার ইচ্ছা থেকে একটা বইয়ের নাম বলবো, জগত আমি। জগত আমি কার লেখা? জগত আমি। আপনারা যদি জগত আমি বলে একটা বই পড়তে পারেন, এই বইটাতে পরিষ্কার করে লেখা আছে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। মরিচ কোটাতে কেউ মারা গেল, আপনি তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে বুঝবেন? এই যে দেখাবেন, কেউ যদি মারা গেল, যদি মৃত্যুর সময় সে ঘুমিয়ে চোখগুলো মুজে থাকে, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর মৃত্যুর সময় যদি কেউ চোখের মধ্যে মুখের মধ্যে বিকৃত হয়ে থাকে, তাহলে বুঝবেন উনি গেলেন নরকে। মায়েরা বলেন না, বাবা রে লোকটাকে দেখতে গেছিলাম গো, মারা গেছে, যেন বিভৎস হয়ে গেছে মুখটা, জানবেন উনি নরকে গেলেন। আপনার কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাবেন, আপনি স্বর্গে যাচ্ছেন। এই জন্য জেনে নিন, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আর একটা ব্যাপার দেখলে বুঝবেন স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি দেখলে? যেন মরিচ কটা থেকেও মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, একজন বলে উঠলো বাহ লোকটা খুব ভালো ছিল গো, খুব মানুষ ভালো ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্টু ছিল, বেটা মূল্য ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয় বাবা। ভাগবত কি বলল দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতা বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। গুনে নিন আমার দিকে, 2টো চোখ, 2টো কান, 4 2টো চোখ, 2টো কান, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, প্রস্রাবদ্বার আর পায়ুদ্বার, 8 9 9টা।
এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। শাস্ত্র বলছে ওপরে 7টা নিচে 2টো, এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন, শ্রীমদ্ ভাগবত বলল। আর যদি আপনি নিচের দিকে 2টো বায়ু এবং উপস্থ দিকে প্রাণ যায় আপনি নরকে গেলেন। বুঝবেন কি করে? যেমন দেখবেন অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে কি চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন হাঁ করে মরে, তার মানে কি মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায় খসখস করে, কানের ফুটো মোটা হয়ে যায় খসখস করে, ওই দিকে প্রাণ গেল। এই জন্য এগুলো লক্ষ্য করতে হয়। এই 7টা দরজাতে যারা প্রাণ যাবে তিনি স্বর্গে গেলেন। আর যিনি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিলেন উনি সোজা গেলেন নরকে, নিম্ন গতি অধগতি হয়ে গেল। জন্ম নিয়েছেন মানুষ কুলে, কর্ম যদি ভালো হয় এই 7টা দরজা দিয়ে আপনার প্রাণ যাবে। আর যদি কর্ম আপনার খারাপ হয় তবে আপনার নিচের দরজা দিয়ে প্রাণ যাবে না। মাতাল দিকে আমি সম্মান জানাই। বলবেন কেন সম্মান জানাই? দেখবেন আদা পেঁয়াজ লঙ্কার দাম বেরোচ্ছে বলে ধর্মঘট হচ্ছে, মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো ধর্মঘট নাই। জোরে বলুন আছে কি না? করোনা যখন চলছে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আর লাইন দিয়ে দেখবেন মদের দোকানে দাঁড়িয়ে আছে, যা হবে হবে খেয়েই মরবে। এই জন্যে মাতালকে দেখে আমার খুব ভালো লাগে। আর একটি মাতালের লাভ কি বলুন তো? দেখবেন যেখানে মদ বিক্রি হয় লোকের ভিড় আছে, দুধ বিক্রি হয় লোক নাই, দরজায় দরজায় দুধ বিক্রি হয়। আর দেখবেন ঝোপে পুকুর ঘাটে এক জায়গায় টিম টিম করে আলো জ্বলছে, লাইন দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে, পাটি ঢুকছে আর বেরোচ্ছে। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন, মাতাল হয়ে ও যখন গর্তের মধ্যে মুখটা দিয়ে ঘষড়াচ্ছে, সাপগুলো তার বাচ্চাগুলোকে নিয়ে মনে মনে ভাবছে এ বেটা বেরোলেই আমি বেরোবো, আর ঢুকবার চান্স আমার নাই। মানে সাপ পর্যন্ত মাতালকে ভয় পায়। তবে কিছু মনে করবেন না, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। অনেকে বলছে বলুন বলুন, তাহলে কাল থেকে আরম্ভ করে দেবো। জেনে নিন, মদ খেলে, বলবো না বাদ দিয়ে দেবো না, না বলে তো আমি যাবোই না। মদ খেলে 3টে লাভ কি কি হয়? যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না, যে মদ খায় তার কোনোদিন চোট ঢোকে না বাড়িতে, আর যে মদ খায় দেখবেন তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না। যারা খায় তারা মনে মনে হচ্ছে যাক আপনি এতদিন একটা জ্ঞান দিলেন আমাদেরকে, আমরা বলতে পারবো। লোককে আগে মানেটা বুঝুন, তারপর জ্ঞানটা নেবেন। কি মানে বলুন তো? যে মদ খায় তার বাড়িতে চোট ঢোকে না কেন? লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয়, সন্ধ্যাবেলায় কাশি শুরু হয়, সকাল পর্যন্ত শেষ হয়। চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, এই জন্য ঢোকে না। আর 2 নম্বর কারণটা কি বলুন তো মায়েরা? কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, ভিটামিন বি কমপ্লেক্স ডিতে কিছু হয় না, তখন লাঠি নিয়ে যায়, লাঠি দেখলেই কুকুর মারে, দৌড়নি তাই গৌরী। আবার দেখবেন যারা প্রচুর মদ খায় তারা সাধারণ জায়গায় পড়ে থাকে না, সব নর্দমাতে শুয়ে পড়ে। কুকুরগুলো পাশে নর্দমাতে শুয়ে থাকে, মনে মনে ভাবা আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই, ওই জন্যে কিন্তু কামড়ায় না। আর বুড়ো হয় না কেন মা বলুন তো? বুড়ো হবার চান্স পায় না, তার আগেই তো নিতাই গৌর হরিবোল হয়ে যায়। যার স্বামী খায় সে মনে মনে ভাবছে শুনছ, শোনো ভালো করে কি বলছে দেখো। ও বলছে যতই জ্ঞান দিক, একবার আমি স্বাদ পেয়েছি, তুমি খেয়ে দেখো কি অবস্থা। এই জন্য আপনারা পান নাই, উনি পেয়ে গেছেন, ওনার তো মজা লাগবে, এ কথা ওদের ভালো লাগবে না। মন দিয়ে শুনুন, দেখবেন কিছু মনে করবেন না, দুর্গা পুজো বিসর্জনের সময় কিছু থাকার না থাক বোতল কোম্পানির লোক অনেক আছে। কি বলুন তো? এদিকে তাকাবেন মায়েরা, দেখবেন মা দুর্গা বিসর্জন হচ্ছে, অনেক অন্য ধর্মের মানুষরা চিৎকার করে বলে এই যে জ্ঞান নেবেন। অন্য জায়গার লোকেরা বলে, অন্য ধর্মের লোকেরা, যে আপনাদের মা দুর্গা বিসর্জন হচ্ছে, আর মেয়েরা কি করছে? নাচতে নাচতে যাচ্ছে বিসর্জনের সময়। আপনাদের কাছে নিবেদন রইল, বিসর্জন হচ্ছে আর মেয়েরা নাচতে নাচতে যাচ্ছে। অন্য ধর্মের মানুষ প্রশ্ন করে মা দুর্গা বিসর্জন হচ্ছে, নাচছে কেন? আপনার বাড়িতে মেয়ে যদি আসে আনন্দ হয়, যেদিন বিদায় হয় সেদিন কি আপনারা নাচেন? কিন্তু লজ্জার বিষয়, আমাদের মেয়েরা রাস্তায় যেতে যেতে এমন বিকট নৃত্য করে, এমনভাবে যায় রাস্তা দিয়ে, অন্য ধর্মের মানুষরা ছিছি করে, এরা করছেটা কি? ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে। এই জন্য আপনাদেরকে বলি, মদ খেয়ে মাতলামি করে যে মাকে বিসর্জন দেয় তার অবস্থা কি হয় জেনে নিন, তারপর পড়বেন। একজন কমিটির হেড, ও প্রত্যেক বছর দুর্গাপুজো করে, সারা 4টা দিন ধরে দেখবেন উপবাস থাকে, বিজয়ার দিনে কিন্তু একটু চায়। ও খেয়ে দিয়ে যখন বিসর্জন করতে যাচ্ছে সবাইকে বলছে বল আবার কবে আসছে বছর, আবার কবে আসছে বছর, বাবাজি আসছে বছর। যখন বলেছে আসছে বছর, তখন ও এখন বলতে 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 মাও ডুবে গেছে
আর মা যখন ডুবছে জলে তখন খুব নাচছে, মা আবার আসছে বছর হবে। এখন লক্ষ্য করুন, ও পরের বছর একদিন নদীতে নৌকাতে যাচ্ছে, নৌকা ডুবু ডুবু যখন ওই কমিটির হেডটা ডুবছে তখন বলছে, মা তোর এতদিন ধরে দুর্গা পুজো করছে, আমি ডুবছি, তুই আমাকে ওঠা। তখন মা দুর্গা পাড়ে এসে খুব নাচতে শুরু করেছে, মা আমি ডুবছি আর তুই নাচছিস। বলছে, আমি যখন ডুবছিলাম তখন তুই কি কাঁদছিলি, এই জন্য আমিও তো নাচছি। যারা নাচবেন মদ খেয়ে তাদের কাছে নিবেদন রইল, আপনি যখন বিপাকে পড়বেন, বিপদে পড়বেন, তখন মা দুর্গাও কিন্তু আপনাকে নিতাই গৌর হরি বল। আমি সবার কাছে নিবেদন রাখলাম, কি পুরুষ কি নারী, সংসারে বিবাদ ঝঞ্ঝট ঝগড়া হবে, কিন্তু আপনারা কোনোদিন আত্মহত্যা করবেন না। মায়েরা খুব কান দিয়ে শুনবেন, সংসারে অশান্তি হবে, ঝঞ্ঝাট হবে, সংসার মানে জ্বালা। যদি অশান্তি হয় আপনারা কোনোদিন আত্মহত্যা করবেন না। প্রশ্ন হলো কেন? যে আত্মহত্যা করে তার সেভাবে আমি মুক্তি পেলাম, মুক্তি পায় নাই, আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কোনো দেহ পাবে না, তার মতো যন্ত্রণা পৃথিবীতে আর নাই। যে ব্যক্তি সংসারে আত্মহত্যা করে, শাস্ত্র বলছে সাধ্য করা উচিত নয়, কেন সংসারের সঙ্গে বেইমানি করেছে। যে মা বাবা কষ্ট করে সন্তানকে মানুষ করলো, সে যদি আত্মহত্যা করে দেয় তার মানে সংসারের প্রতি সে বেইমানি করেছে, তার কোনো সাধ্য কাজ করা উচিত নয়, শাস্ত্র পরিষ্কার করে বলছে। যদি আপনাদের মনে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, মনে মনে ভাবছেন সংসারে আমাকে কেউ ভালোবাসে না, আমি অন্য কোথাও চলে যাবেন, তবু তার সংসারে না এসে নিজেকে মরে দেবেন না। আপনি মরে দেবেন, ও দিব্যি হাসবে, খেলবে, খাবে, ঘুমাবে, আপনি শুধু চলে যাবেন। কারো জন্য যাবেন কেন? শুধু বলতে চাই, শাস্ত্র বলছে যে যে বাড়িতে আপনি বাস করছেন, কোনো ভাড়া বাড়ি যদি হয়, সেই বাড়িতে বারবার ধাক্কা মারলে ভাড়ার বাড়ির মালিক কিন্তু আপনাকে শাস্তি দিতে বাধ্য হবে, কারণ আপনাকে বাড়িতে বাস করতে দেওয়া হয়েছে, বাড়িটাকে নষ্ট করতে দেওয়া হয় নাই। এই দেহ বাড়িতে গোবিন্দ আপনাকে বাস করার জন্য দেওয়া হয়েছে, এটাকে নষ্ট করে দিলে আপনাকে শাস্তি গোবিন্দ নিতান্তই দেবে। যদি কোনো মেয়ের, কোনো ছেলের মনে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না, দু জায়গায় বলবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা বলবেন। ভগবান হলো পিতার মতো, তার কাছে বলবেন চোখের জলে ফেলে। পাড়া প্রতিবেশীর কাছে বললে এ ওকে বলে আরও জ্বালিয়ে দেবে। ওই জন্য আপনি আপনার মনের দুঃখের কথা, যন্ত্রণার কথা কারো কাছে বলবেন না, ভেতরে ভেতরে রাখবেন। শুধু বলতে চাই, সংসারের ছেলে থেকে অনেক অশান্তি করে আত্মহত্যা করে। আমি একটা কথা বলবো, খুব সুন্দর কথা, দামি শুনে রাখুন। আমি বহু জিনিস দেখি গাড়িতে আস্তে আস্তে, বহু জিনিস পড়ি, বহু জিনিস ভাবনা চিন্তা করি আপনাদের বলবার জন্য। একজন বাংলাদেশের খুব সুন্দর গায়িকা ফিরোজা বেগম, তিনি বলতে বলতে কেঁদে ফেললেন। তিনি আমার বলছেন, আমার বাবা আমাকে বলেছিল, খোকি তোকে সম্পদ দিতে পারলাম না, কিন্তু সম্পদ তৈরি করে দিয়ে গেলাম। আপনার ছেলেকে 5 কোটির মালিক তৈরি করতে হবে তা নয়, আপনার ছেলেকে আপনি সম্পদ তৈরি করুন, যেন আপনার ছেলের থেকে আপনি কিছু পেতে পারেন। এমন সম্পদ তৈরি করবেন, বিপদ তৈরি করবেন না, সম্পদ এমন ছেলে তৈরি করবেন যেন অসুস্থ অবস্থায় ডাক্তার ডাকে, উকিল না ডাকে। উকিল ডাকলে কিন্তু নিতাই গৌর হরি বল, ডাক্তার ডাকতে হবে কিন্তু। এমন ছেলে তৈরি করবেন। খুব দামি দামি মূল্যবান কথা, যে কথাগুলো নিলে আপনাদের জীবন পরিবর্তন হবে। শুনতে শুনতে প্রতিটি জায়গাতে মানুষ বিভোর হয়ে যায়, এরপর আরও দিলে ভালো হয়, আরও খেলে আমাদের হৃদয়ের যন্ত্রণা থেকে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। অন্য কোথাও পাবে না, যাত্রা, নাটক, ফাংশন কোনো জায়গায় পাবেন, একমাত্র কীর্তনে পাবেন মানুষ করার মন্ত্র, কীর্তনে পাবেন মনুষ্যত্ব জাগানোর মন্ত্র, কীর্তনে পাবেন আপনি সংসারটাকে সুখের চাবিকাঠি তৈরি করবার একবার মন্ত্র, কীর্তনে পাবেন, বাকি কোনো জায়গাতে পাবেন না। ওই জন্য বলে রাখি, আত্মহত্যা করা মহাপাপ, কেউ আত্মহত্যা করবেন না। তবে শেষ নিবেদন আপনাদের যেটা থাকবে, ছেলে মেয়েদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, মস্তান ছিল, ছেলের নাম লেগেছিল নারায়ণ, অজামিল উদ্ধার হয়ে গিয়েছিল। ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু রাখবেন। আপনার এই যে এই যে এই যে এই যে আহারে, ছেলের নাম রাখবেন। ছেলে খুঁজে খুঁজে বেড়ালে হবে, কৃষ্ণকে খুঁজতে হবে, কৃষ্ণ ছেলে খুঁজে দেবে। অনেক জায়গায় আমাদের দেখবেন, কিছু মনে করবেন না, প্রতি জায়গাতে 10-12 হাজার মানুষ হয় কীর্তনে। আজকে পুজো পাঠ বলে হয়তো আপনাদের কম হয়েছে, কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, প্রতি জায়গাতে মানুষ হয়, অ্যানাউন্স করে কমিটি, একটা ছেলে হারিয়ে গেছে, যদি কোনো মা থাকেন নিয়ে যান। আমার ছেলে হারায় নাই, মা হারিয়ে গেছে, মা হারিয়েছে, মানে মা কীর্তনে বিভোর হয়ে গেছে। এই জন্য কীর্তনে বিভোর হতে হবে, আমার দিকে তাকাতে হবে। সবাই লক্ষ্য করুন, ছেলের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। কিন্তু এখনকার ছেলের নাম কি করবেন তো, সিরিয়াল দেখে দেখে সিরিয়ালের নাম রাখছে। এখন দেখবেন ছেলের নাম কি রাখে বলতো, মেয়ের নাম সিরিয়াল দেখে দেখে রাখে। যেমন আমি একটা বাড়িতে কীর্তন করতে গেছি, 4-5টা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করলাম ভদ্রলোককে, দাদা এই ছেলেগুলো কার? বলে 5টাই আমার।
আমি মনে মনে বাবারে এক বাপের বেটা হতে গিয়ে কত যন্ত্রণা, মানে এক বেটার বাপ হতে গিয়ে কত যন্ত্রণা, এ বেটা আবার কত গর্ব করবে না আমারই 5টা ছেলে। বললাম পঞ্চপাণ্ডবের বাবা আপনি? বলে হ্যাঁ। নিশ্চয়ই ছেলের নাম যুধিষ্ঠির নাম রেখেছেন, ভীম অর্জুন নকুল সহদেব রেখেছেন। বলছে ও নাম কে রাখে? আমি নাম তো আলাদা রেখেছি। বললাম কি? বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বর নন্টু, আর 4 নম্বর নাট আর বল্টু। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, ঝন্টু মন্টু নন্টুর ব্যাপারে কোনো অসুবিধা নাই, এই 4-5 নম্বরে যে নামটা রেখেছেন ওটা অসুবিধা আছে। কি? নাট আর বল্টু। বলে কেন? আপনার যখন বয়স হবে তখন বুঝতে পারবেন, পার্স ঝুলো হয়ে যাবে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেদিন বুঝবেন যে নাট বল্টু নাম রাখার। এই জন্য নাম আপনারা ভালো রাখবেন। মায়েরা, যত ছেলের নাম ভালো রাখবেন ছেলের উন্নতি তত হয়। যত সুন্দর ভদ্র নাম রাখতে হয়, ভগবানের নামেশ্বর রাখতে হয়, আপনার লাভ আছে। মায়েদের দরজায় কোনো ভিখারি এলে তাকে ঘুরাবেন না, তাকে কিছু দেবেন। যে 2 হাতে থাকেন কাজ করতে, বাবা একটু ঘুরে এসো আমি তোমাকে দিচ্ছি। অতিথি দরজা থেকে ঘুরে গেলে সংসারে অমঙ্গল হয়। আপনার দরজায় যদি 2 হাত পাততে এসছে, কিছুদিন বিমুখ হয়ে গেলে সংসারে অমঙ্গল হয়, দিতে হয় না। তীর্থস্থানে যাচ্ছেন, কত ভিখারি রাস্তায় পড়ে বসে থাকে, 1 টাকা 2 টাকা 5 টাকা করে দিন, আপনার পুণ্য হবে। শুধু দেখতে গেলেন তা নয়, ওদেরকে দিন, আপনার লাভ আছে। এই জন্য কিছু দান করতে হয়। সবাইকে যারা বসে আছেন, এই সামনে দাদা ভাইরা বসে আছেন, কীর্তন শুনছেন, বয়স্ক বাবারা শুনছেন, একটা কথা বলে যায়, বাচ্চা মেয়ে দোকানে যাবে, কাটা পোশাক কিনে দেবেন না। ও যখন বড় হবে তখন আর বাবা মাকে ডাকবে না, ও নিজেই কাটা পোশাক কিনবে। আর যখন কাটা পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, কামাতুর পুরুষের লোভী চোখ তার দিকে যাবে, তাকে কিডন্যাপ করবে। আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। কেন দায়ী দেবেন? আপনি তো আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন, এমন পোশাক পরবে, অশ্লীল পোশাক, বাবা মা তার দিকে তাকাতে পারবে না। এমন পোশাক আপনার ছেলে মেয়েকে দিয়ে আমাদের হিন্দু সমাজকে, সনাতন ধর্মকে নষ্ট করবেন না। আপনাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। খুব দামি দামি কথাগুলো শুনে রাখবেন। বিবাহের কার্ডে শুভ বিবাহ লেখা হয়। বলুন তো, বিয়ে শুভ? জোরে বলবেন। যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়ে কখনো শুভ হয়? বিবাহের কার্ডের উপরে প্রজাপতির ছবি থাকে, আমরা প্রজাপতিকে প্রাধান্য দিই, কিন্তু আসল তত্ত্ব কি বলুন তো? প্রজাপতয়ে নমঃ। তার মানে কি? প্রজাপতয়ে মানে ব্রহ্মাকে স্মরণ করা হয়। প্রজাপতি তো একটা পতঙ্গ, ইনসেক্ট ইংরাজিতে বলা হয়। ইনসেক্ট, ওই পতঙ্গটাকে নয়। প্রজাপতয়ে নমঃ মানে ব্রহ্মাকে স্মরণ করা হয়। এগুলো আমাদের জানতে হবে না, এগুলো আমাদের শিখতে হবে। মায়েরা, নারী বেদন বুঝতে পারে না যতদিন স্বামী থাকে। স্বামীর সঙ্গে ঝগড়া করা যায়, বিবাদ করা যায়, অভিমান করা যায়, আবার প্রেমও করা যায়, কিন্তু স্বামী চলে গেলে বুঝতে পারা যায়, স্বামী চলে গেলে সংসারের আর কেউ আপনাকে প্রাধান্য দেবে না। একজন পুরুষের নারী যেমন দরকার, একজন নারীর পুরুষ সেরকম দরকার। দুজনকে কৃষ্ণ ভক্ত হতে হবে, তবে তো ফসলটা আপনি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন। এই জন্য আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থেকে মণির আলোতে পোকামাকড় ছুটে আসে। ভগবান রূপ মণিকে কেউ যদি হৃদয় মাঝে রাখতে পারে, ভগবান তার খাবার নিজেই জোগাড় করে দেয়। কিছু মনে করবে না, কীর্তন করতে যায় আমাদের খাবার পেট থাকে না। দাদা আমার বাড়ি আসুন, দাদা আমার বাড়ি আসুন। কৃষ্ণ ভক্ত যারা তাদের খাবার পেট থাকে না, আর কৃষ্ণ অভক্ত যারা, ভক্ত নয়, তাদের নিতাই গৌর হরিবোল খায় ঠিক কথা, কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যায়। যে যে পেশায় আছেন, যে পেশায় যে আছেন, সমস্ত পেশাকে আমি সম্মান দিই, কিন্তু মাথায় রাখবেন সৎ পথে চলবেন, সৎভাবে চলবেন। কারণ আপনার রক্ততে যে অসতের রক্ত রয়েছে, আপনি কিন্তু অসৎ কাজ করবার আগে একবার বিচার করবেন। আপনি যে সন্তানটাকে জন্ম দিয়ে গেলেন, ওই সন্তানটা কিন্তু আপনার রক্তে তৈরি, আপনার মতো অসৎ কাজ করবে, ভালো কাজ করবে না। আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে গেলাম, আমার কোনো চিন্তা নেই, মরে যাব, ছেলে বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করি, ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এই রকম না এই রকম? যদি এইরকম তৈরি করে গেলেন তাহলে আপনার লাভ আছে, আপনার মৃত্যুর পর সাধ্য কাজ করবে। আর যদি এইরকম তৈরি করলেন তাহলে বন্ধু বান্ধব আনবে আর নিতাই গৌর হরিবোল করবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তার লাভ আছে, অভক্ত 100 বছর বেঁচে লাভ নাই। অভক্ত 100 বছর বাঁচলে আরও 100টা অভক্ত তৈরি করবে, আর কৃষ্ণ ভক্ত 10 বছর বাঁচলে 1000টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবে।